একের পর এক সেতু নির্মাণে কমেছে দেশের নৌরুটে যান চলাচল, কিন্তু কালের সাক্ষী হয়ে এখনও টিকে আছে মেঘনা নদী হয়ে ভোলা, লক্ষ্মীপুর, বরিশাল নৌরুট। নিয়মিত ফেরি ও যাত্রীবাহী লঞ্চ চলাচল করে এই পথে। ফেরিতে ভোলা লক্ষ্মীপুর নৌপথের ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ৪ থেকে ৫ ঘন্টা, আর ২.৫ ঘন্টায় একই পথ পাড়ি দেয় লঞ্চ। কিন্তু এই পথে বিপত্তি হয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জন্ম নিয়েছে অসংখ্য ডুবোচর, যা ভোলা লক্ষ্মীপুর নৌপথে যাত্রার সময় বাড়িয়ে দিয়েছে অন্তত ৩ ঘন্টা। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পরিবহন চালকদের। আমাদের যাত্রীর ভোগান্তি হয়, দুর্ভোগ হয়। আপনার কাটাকালির ভিতরে একটা পয়েন্ট আছে বাইজাপুরে, রহমতখালীর মধ্যে বাইজাপুরে, কাটাকালির সামনে মেঘনার ভিতরে বাইজাপুরে। লঞ্চ ঘুরিয়ে যাওয়ার কারণে ৩-৪ ঘন্টা সময় বেশি লাগে, যাত্রীদের হয়রানি হয়। আমরা লঞ্চ ঘুরিয়ে যাওয়ার কারণে আমাকে তেল খরচা বেশি যায়। এখান দিয়ে যে আপনি লক্ষ্মীপুরের ঘাটটা, এই ঘাটে সবসময় পানি থাকে না, শুধু মেন সমস্যা হলো পানির জন্য। যদি আমাদের এই ঘাটটার মধ্যে যদি মতিরাটাই না দেয়, আমাদের জন্য সবচেয়ে থেকে সুবিধা হবে। লক্ষ্মীপুর থেকে যেই ড্রেজিং করা হয় না, ওখানে আমাদের প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে, আমাদের পণ্যবাহীগুলো নষ্ট হয়, 2-3 দিন আমাদের বিশাল আকারের লস হয়ে যায়। লঞ্চ এবং ফেরি অনেক সময় দেখা যাচ্ছে যে চরের মধ্যে বেঁধে যায়, যার কারণে আমাদের তো অনেক সময় ইমার্জেন্সি থাকে। তো অনেক সময় দেখা যায় ওখানে যদি আটকে পড়ে, তাহলে আমাদের অনেক সময় অফিস মিস হয়ে যায়। এদিকে ভোলা বরিশাল নৌরুটের প্রায় ৩২ কিলোমিটার পাড়ি দিতে অতিরিক্ত অন্তত ২.৫ ঘন্টা বেশি সময় দিতে হচ্ছে ফেরি ও লঞ্চগুলোকে। লঞ্চ মালিক, যাত্রী ও পরিবহন চালকরা জানান, মেঘনা নদীর বেশ কয়েকটি স্থানে ডুবোচর ও তীব্র নাব্য সংকটের কারণে ভোগান্তিতে পড়তে হয় সবাইকে। প্রতি বছর নদী খনন, টেন্ডার ও ড্রেজিং মেশিনের উপস্থিতি দেখা গেলেও প্রকৃতপক্ষে প্রয়োজনীয় খনন করা হয় না বলে অভিযোগ তাদের। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বলছেন, নাব্য সংকটে যাতায়াতে অতিরিক্ত সময় ব্যয় হয়, ফেরির ট্রিপ সংখ্যা কমেছে সরকারের রাজস্ব। ভোগান্তি কমাতে ঈদের আগে ফেরির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটিসির। আর দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেজিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্মকর্তাদের। কাটাখাল নামক যে জায়গাটা আছে, ওখানে নাব্যতার সংকট চরম আকার ধারণ করছে। এখন শুকনা মৌসুম, ওখানে যে বলগেটগুলো আছে, জোয়ারের সময় যে বলগেটগুলো মারাত্মক প্রতিবন্ধক সৃষ্টি করে। আমাদের প্রায়শই ফেরিগুলো দুর্ঘটনা পতিত হচ্ছে বলগেটের কারণে। এখন আমরা এটা নিয়েও লেখালেখি করতেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, যদি তারা এই সমস্যা থেকে আমাদের সমাধান করে দিতে পারে, তাহলে আমাদের ফেরি চলাচলটা সুন্দরভাবে চলতে পারবে। ভোলা লক্ষ্মীপুর রুটে নাব্যতার যে সংকট দেখা দিয়েছে সম্প্রতি, এটা সংকটের উত্তরণের জন্য আমরা অবশ্যই চিঠি দিব এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার ড্রেজিং বিভাগ আমাদের নেবে, এবং তার জন্য যদি আমার 1-to-1 কথা বলা লাগে, প্রয়োজনে হেড অফিসে কথা বলা লাগে, সেটা আমি বলবো। এবং যাতে যাত্রী ভোগান্তি, সামনে ঈদে যাত্রী ভোগান্তি না হয়, সে লক্ষ্যে যাতে দ্রুত ড্রেজিং করে যাত্রী ভোগান্তি লাঘব করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো আমি। ভোলা লক্ষ্মীপুর বরিশাল নৌপথে 10টি রোরো ফেরি এবং 20টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। এসব নৌযানের মাধ্যমে এই পথে প্রতিদিন 10,000-এর বেশি যাত্রী চলাচল করেন।